তো অনেক দিন ধরে ভাবছি যে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেগুলো আজকে শেয়ার করব। আর কি বলো তো, একই রকম ব্লগ দিতে না ভালো লাগে না, তো হলো আজকে একটু ব্লগটা অন্যরকমই দেব, মানে কিছু নতুন জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা দিয়ে আজকে ব্লগ শেয়ার করব। তো প্রথমে দেখো দুটো ব্যাগ দেখাচ্ছি। এই যে একটা হ্যান্ড ব্যাগ আর এই একটা হ্যান্ড ব্যাগ, এই দুটো হ্যান্ড ব্যাগ দিয়ে আজকে ভিডিওটা মানে দেখালাম, মানে তোমাদের সাথে এই হ্যান্ড ব্যাগ দুটো শেয়ার করলাম। এটা হচ্ছে সুনিকার ছোট পিসিমণি পুরীতে গেছিল, তো এই ব্যাগ দুটো একটা আমার আর একটা আমার বৌদির জন্য এনেছিল। তো ওই বাড়িতে ওর বাবা নিয়ে গেছিলো, কিন্তু বৌদি আবার নেয়নি, মানে দুটোই পাঠিয়ে দিয়েছে যে আমি কোনটা নেবো তারপরে বৌদি নেবে। তো আমি দুটোই তো একই রকম, যে কোনো একটা নিলেই হতো। তো যাই হোক, একটা বৌদির একটা আমার, দুটোই একই রকম। এটা একটু হোয়াইটের মধ্যে আছে, এটা হোয়াইটের মধ্যে, আর এটা একটু কেমন কালার, মানে একটু ঘিয়ে ঘিয়ের মধ্যে আছে। তো ব্যাগ দুটো খুবই সুন্দর। তো এই দুটো ব্যাগ সুনিকার জন্যে। এই যে খেলনাটা, এই দুটো এনেছিল। আর একই সাথে তাহলে দেখিয়ে দিই, বড়দিও পুরী গেছিল এর আগের বার, তো বড়দিও আমার জন্য একটা এই যে হ্যান্ড ব্যাগ এনেছিল, এই যে এই ব্যাগটা। তো ভাবলাম যে এই ব্যাগটাও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাহলে আজকের ব্লগে তোমাদের সাথেও শেয়ার করে দিই যে ছোটদি ওই ব্যাগটা এনেছিল, বড়দি এই ব্যাগটা এনেছিল। তো এই যে, তা ছোটদি বড়দি বলতে আমি আমার ননদদেরকে মানে ছোটদি বড়দি বলি, তো অনেকে বুঝতে পারবে না, তো তার জন্য বলে দিলাম। সুনিকার বড় পিসিমণি এটা দিয়েছিল। আর সুনিকার বড় পিসিমণি সুনিকার জন্য একটা পুরীর ফ্রক দিয়েছিল। আমি এর আগের ব্লগেও বললাম যে এই দেখো এই ফ্রকটা, আমি এটা পরাবো, মানে এতদিন হয়তো বড় হতো, তো এবার ঠিকঠাক হবে। তো এই ড্রেসটা দেখেছো কতটা সুন্দর, আর আমার এই ধরনের পুরীর ড্রেসগুলো দেখতে খুব ভালো লাগে। তো আমি ওকে এটা আবার পরাবো, গরমও পড়ছে, তো এটা পরিয়ে দেবো। এটা হলুদের মধ্যে আছে, আর ওকে না আমি হলুদ কালার ড্রেস পরাতে খুব ভালোবাসি, কারণ আমার খুব ভালো লাগে ওর হলুদ পরাতে। আর আমিও যদি দোকানে কোনোদিন চুড়িদার বলো, শাড়ি বলো, যাই কিনতে যাই না, আমার সে হলুদের দিকেই আগে নজর যায়। তো যাই হোক, এই ড্রেসটা, আর বাচ্চাদের ড্রেসটাও সবসময় কিউট হয়, দেখতে ভালো লাগে। তো যাই হোক, এই ড্রেসটা আমার খুব পছন্দ, এটা আমার ওকে গরমে পরাবো, এটা এনেছিল। আর মেলাতে দেখো এই যে পুতুলটা, আর সুনিকাই টেডি না খুব ভালোবাসে, কারণ ও মেলাতে বলো বা কোথাও যদি ঘুরতে যায়, আর ওই বৌদিদের বাড়ি তো গেলে সেই বৌদি ড্রেসিং টেবিল থেকে, তোমরা তো ব্লগে দেখো, ও সমস্ত টেডিগুলো নিয়ে নিয়ে চলে আসে। আর এমনকি পুজোর সময় বৌদিদের গৃহপ্রবেশের সময় গেছিলাম, ও একটা তো টেডি বাড়িতেই নিয়ে চলে এসেছিলো, তারপর বাড়িতে খেলা টেলা করে আবার আমি যখন গেছিলাম, তারপর আবার টেডিটার সাথে করে নিয়ে গেছিলো। তো বৌদি ওর জন্য মেলা থেকে এটা এনেছিল, আর বাঁশি, তারপর একটা বল, ওগুলো মনে হচ্ছে যত সম্ভব নিচে আছে বা পাশের ঘরে আছে, তো সেগুলোও দিয়েছিল। আর মেলাতে তো সেরকমভাবে যাওয়া হয়নি, একদিনই আমরা গেছিলাম, মেলা প্রথম দিন গেছিলাম, প্রথম দিনই এই দিকটা ঘুরেছিলাম। সুনিকা সে যেটাই দেখছে সেটাই বায়না করছে, আর বাচ্চারা তো মেলাতে গেলে বায়না করবে। একটা বেলুন দেওয়া হলো, সাথে সাথে ফাটিয়ে ফেললো। তারপর বৌদিদের বাড়িতে গিয়ে ঘুরে টুরে, তোমরা তো মেলার ব্লগ দেখেছিলে, সে একদিনই গেছিলাম, তারপর আর যাওয়া হয়নি। আর আরেকদিন, আর এই যে এটা ওর জন্য প্রথম মেলাতে গিয়ে আমরা কিনেছিলাম বলতে একটা কুকুর কিনেছিলাম, ওর বাড়িতে একটা কুকুর আছে, মানে কুকুর টেডি। তো ওটা কেনার পর টাকা ফাকা মেটানো হয়ে গেছে, এবার অন্য একটা পুতুল দেখেছে, আর সেই টেডিটা কাকুর, যে দোকানের কাকুর মুখে মানে ছুঁড়ে ফেলে দিয়ে নেবে না। তারপর আবার কি করা হলো, তখন আমি বললাম আমার এটা ভালো লাগছে, তাহলে এটা নাও, এটা পরেও খেলা করবে, এখন হয়তো অনেক কিছু দেখছে, তো অনেক বুঝতে পারছে না যে কোনটা নেবে। তো তার জন্য ভাবলাম তাহলে এটাই নাও, পরে বাড়ি গিয়ে খেলবে। তো ওটা নেওয়া হয়নি। আর আরেকদিন ভেবেছিলাম মেলাতে যাব, ব্রেক ড্যান্সে উঠবো আমি বৌদি, কিন্তু কি বলতো একদম রাস্তার ধারে করে যায়, আর কেমন একটা মানে লাগছিল যে ব্রেক ড্যান্সে উঠলে লজ্জা লাগবে। আর অন্য যখন কোথাও মেলায় যাব না, যেখানে আমাদের চেনা জানা, কালীগঞ্জ বাজারে তো আমাদের সবই চেনা জানা, গ্রাম থেকে আসবে, যেখানে কেউ চিনবে না জানবে না, সেখানে গিয়ে ব্রেক ড্যান্সে উঠতে বা ঘুরতে বেশি ভালো লাগে। তো আর যাওয়া হয়নি। ওর জন্য ওর বাবা পরশুদিনই, হ্যাঁ, ওর জন্য একটা হাঁস এনে দিয়েছিল, তোমরা তো কালকে আমি ছেড়েছিলাম ভিডিও, আর একটা বেলুন এনে দিয়েছিল। আর দেখো হাঁসটা কি করেছে, এই দেখো হাঁসটার এটা, ও এত দুষ্টুমি করে, বেলুনটা তো ফাটিয়ে ফেলেছে, আর হাঁসের এই জায়গাটা দিয়ে ও দাঁত দিয়ে ছিঁড়ে, কোথায় গেল, এই যে, হ্যাঁ এই যে দেখো, এখান দিয়ে হাঁসের দাঁতটা এনে কেটে, বলছে মুখটা কেটে গেল বলে পুরো হাওয়া বেরিয়ে নষ্ট করে ফেললো, মানে 1 সেকেন্ডের মধ্যে দেখিনি, দাঁত দিয়ে ও ছিঁড়ে ফেললো।
তো এটা তো আর নষ্ট আর কিছু হবে না। আর সুনিকার বাবা না ওই যে মায়াপুর গেছিলো স্টুডেন্টদের সাথে, ও বাবা তো মানে 2-3 মাস অন্তর অন্তরই স্টুডেন্টদেরকে নিয়ে মায়াপুর যাই। তো আমরা একবার তো গেছিলাম, আমি, দাদা, বৌদি সবাই মিলে। তো সেখান থেকেও সুনিকার পাপা না ওর জন্য একটা ড্রেস এনেছিল। এই যে দেখো, এটা উপরের টপ এটা, আর নিচেরটা এই যে। তাই এটা আর এক সাইজ বড় আনলে ভালো হতো, কারণ ওকে পরানো হলো একদমই মানে ঠিকঠাক বলতে টাইটই বলা চলে। তো তার জন্য আর মানে 1-2 দিন পর মানে বেশি দিন মানে যে 6 মাস 1 বছর পর পড়তে পারবে না, মানে 1-2 বার পরিয়ে আর পড়তে পারবে না। নিচেরটা পড়তে পারবে, নিচেরটা একটু বড় আছে। আর দেখতে দেখো কত সুন্দর সুন্দর লাগছে। এটাও হলুদ কালার, আর পিসিমণি ওটাও হলুদ কালার। তো হলুদ কালার বলে আরও বেশি আমার পছন্দ। তো এটাও খুব সুন্দর। আর এর ওড়নাটা দেখবে, ওড়নাটা মানে একদমই সেই বাজে একদম। এই যে দেখো, বাচ্চাদের তো ওড়না তো এমনই হবে, তাছাড়া আর কেমন বড় হবে। তো ওড়না এই যে। তো আমার ইচ্ছা আছে এই ওড়নাটা দিয়ে একটা জিনিস করবো, এই ওড়নাটা দিয়ে সরু করে ফিতে করবো, কারণ ওড়না তো নিতে পারবে না। আর এই যে এই জায়গাটা দেখো, পিঠের এই জায়গাটা ডিজাইন আছে, মানে এই জায়গাটাতে ফিতে, আর এই কাঁধের এই জায়গাটা না ফিতে নেই, যার জন্য কাঁধটা মানে খুলে খুলে আসছে, ফিটিংস হচ্ছে না। তো আমার ইচ্ছা আছে এইটা দিয়ে ওর এই জায়গাটাতে দুটো ফিতে করে দেবো, যাতে এই জায়গাটাতে কাঠটা বড় মানে খুলে খুলে না চলে যায়। তো এইটা ইচ্ছা আছে, জানি না। আর এটা ইচ্ছা আছে আমাদের গ্রামে যখন বারোয়ারি দোল হয়, সেই দোলে পরিয়ে ওকে রং খেলা হবে, ইচ্ছা আছে, জানি না কি হবে এটা। আর ওর জন্য না ও বেলাতে গিয়ে যখন ওই টেডি করছিল, তখন একসাথে ভাবলাম যে বৌদিদের ড্রেসিং টেবিল থেকে সমস্ত টেডিগুলো নিয়ে আসছিল। তো আর বাড়িতে তো বড় দেখো ওই যে আলমারি মাথাতে আছে দেখো এরকম বড় টেডি, তারপরে আরও অনেক টেডি আছে। তো ওগুলো নিয়ে একবার খেলে আবার রেখে দেয়। তো তার ভাবলাম তাহলে এরকম ধরনের ছোট ছোট অনেক কটা নেওয়া হোক, তাহলে হয়তো বাড়ি গিয়ে খেলা করবে। তো তার জন্য একসাথে অনেক কটা টেডি কিনেছিলাম। দাঁড়া দেখাচ্ছি, একটা, এই একটা, এই যে দেখো একসাথে এতগুলো কিনে দিয়েছি। এগুলো তো 20 টাকা করে নিয়েছে, আর এটা 30 টাকা নিয়েছে। এই যে, তো এগুলোই কেনা হয়েছিল, আর এইগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তার জন্য ভাবলাম যে এগুলো অনেকদিন ধরে ভাবছি যে এগুলো একটু অন্যরকম ভিডিও দেবো, কিছু নতুন কিছু শেয়ার করব। আর সেরকমভাবে তো কালীগঞ্জে এসে টাইমও পাচ্ছি না, তো তার জন্যে শেয়ার করাই হচ্ছে না। তো যাই হোক, আজকে তোমাদের সাথে এগুলো শেয়ার করে দিলাম। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। ভিডিওটা শেষ করেও আমার পরেও আবার কিছু কথা বলার জন্য আবার আসতে হলো। তো মেলাতে কিন্তু এসবগুলো তো কেনা হয়েছিল, তাছাড়া কিন্তু সোনিকার ঠাম্মি টাকা দিয়েছিল, তারপরে সোনিকার মামি টাকা দিয়ে গেছিলো, সোনিকার মামা টাকা দিয়ে গেছিলো। তো সেগুলো দিয়ে পরে কিছু কিনে দেবো। তো চলো টাটা।